পুরী ঘোরা শেষ, এবার আমাদের ফেরার পালা। তবে দাঁড়াও, এখনও একটু গল্প বাকি আছে। গত দুদিন সকালের মতোই আজ সকালেও তিনজনে একসঙ্গে ব্যালকনিতে বসে কফি খেয়েছি, চা খেয়েছি। সমুদ্রের দৃশ্য দেখতে দেখতে, কোথাও একটু পাখি পায়রা এই সমস্ত ঘুরে বেড়াচ্ছে, বাইরের ফুল দেখতে দেখতে আবার উল্টো দিকের বিল্ডিংটা দেখলাম হুপিও ঘুরে বেড়াচ্ছে। সব কিছু দেখতে দেখতেই শুরু হয়ে গেল আজকের সকালটাও। ফেরার ট্রেন আমাদের ছিল রাত্রের, তাই সকালটা শুধু সকাল কেন, পুরো দিনটাই মোটামুটি ঘোরার জন্য এখনও বাকি আছে। তাই তিনজনে মিলে একটু ঘুরতে বেরোলাম। চলো একটু সমুদ্রের ধারটা আগে ঘুরে আসি। সকালবেলা চা কফি খাওয়া হলেও আর একবার চা খেতে হবে, ব্রেকফাস্টটাও করতে হবে। আজকে আমরা যাব একটু বিশেষ জায়গায়, তার আগে পুরীর সমুদ্রে একটু পাটা ভেজাবো না? হ্যাঁ, সেটাও যখন হয়ে গেল, একটু ব্রেকফাস্টটা করে নিই, আবার চাটাও খেতে হবে একটু বাইরে। এই মাটির ভাঁড়েতে চা খাওয়ার একটা আলাদা গন্ধ আছে। আজকের ব্রেকফাস্টটা স্ট্রিট স্টাইল। দুদিন ধরে দেখছিলাম মানুষজন রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দই বড়া, আলুর দম, ঘুগনি এইসব খাচ্ছে। তো আমিও ভেবে রেখেছিলাম একবার তো এটা টেস্ট করতেই হবে। পেটটা ভালো করে ভরিয়ে নিলাম আগে। আর খিদেও পেয়েছিল খুব জোরে, কারণ বেরোতে বেরোতে অনেক দেরি হয়ে গেছে। আর যেহেতু বেরোতে দেরি হয়েছে, আমাদের লাঞ্চ করতেও মনে হচ্ছে আজকে দেরি হবে, তাই ভালো করে আগে পেটটা ভরিয়ে নিলাম। অ্যাজ ইউজুয়াল সৌম্যর সকালবেলা অফিসের কাজ শুরু হয়েছিল, তাই বেরোতে দেরি হয়ে গেল। যাই হোক, একটা অটো ধরেছি আমরা, যাচ্ছি কোনারক সান টেম্পল। পুরীর ট্রিপটা বুক করার সাথে সাথেই আমার মাথায় কেন জানি না ঢুকেছিল কোনারক টেম্পলটা এবারে দেখতে যাব। অ্যাকচুয়ালি কোনারক টেম্পলের যে সুন্দর কাজগুলো না, সেগুলো দেখার খুব ইচ্ছা হচ্ছিল, সেটা দেখতেই যাচ্ছি। 40 কিলোমিটার যেতে হবে। অটোটা আমাদের ভাড়া নিয়েছিল 1200 টাকা। বেশ একটা সুন্দর মৃদুমন্দ হাওয়া দিচ্ছিল, আমার তো অটোতে বসে বসে ঘুম পেয়ে যাচ্ছিল। যাই হোক, 40 কিলোমিটার পরে 1 ঘন্টা জার্নি করে পৌঁছলাম কোনারক সান টেম্পল। টিকিটও কেটে নিলাম, কিন্তু কোনারক সান টেম্পলে এখন পুরোটা ঘোরা যায় না বলেই মনে হলো। যেটা বাইরে মিউজিয়াম রয়েছে সেইখানে গিয়ে একটু চাকার ছবিটা আগে তুলে নিলাম, তারপরে যাব সান টেম্পলটা দেখতে। এখন তো ওয়েদারটা বেশ সুন্দর, চারিদিকে বেশ সুন্দর ফুল টুল হয়ে রয়েছে, দেখতে খুব ভালো লাগছিল। আর পুরীর যেটা বিশেষত্ব, পুরী কেন যে কোনো মন্দিরের পাশেই এটা একটা বিশেষত্ব, যে সেখানে প্রচুর জিনিসপত্র নিয়ে স্টলগুলো বসে, আর সেখানে অকথ্য দাম হয়। একটা আনরিজনেবল দাম বলে সব কিছুর জন্যই। তো একটু রংচঙে জিনিসপত্র দেখে ফাইনালি টেম্পলের দিকে এগোলাম আমরা। 1300 শতাব্দীর একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এই কোনারক মন্দির। তবে ভেঙে পড়া থেকে বাঁচাতে ভিতরে থাকা শতাব্দী প্রাচীন বালি সরানোর কাজ চলছে এখন, আরও অনেক সংরক্ষণমূলক কাজও চলছে। সেই সবের জন্য খানিকটা আবার নিরাপত্তা সংরক্ষণ সব কিছুর জন্যই কোনারক টেম্পলে ওঠাটা এখন বন্ধ, আংশিকভাবে বন্ধ। বাইরে থেকে দেখা যাচ্ছে, কিন্তু ভেতরে ঢোকা যাচ্ছে না, মানে সিঁড়ি দিয়ে আর ওপরে উঠে ঘোরা যাচ্ছে না। মোটামুটি 11 বা 12 বছর আগে শেষ এসেছি, তখনও কিন্তু মন্দিরের ওপরে উঠে আমরা ভালো করে ঘুরেছি। এখন আর সেইটা করা যাচ্ছে না। পুরনো পাথরের গঠন তো খুব নাজুক হয়ে গেছে, ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে। আর যেহেতু নোনা এরিয়ায় আছে, সেই জন্য তো এই পাথরগুলো আরও তাড়াতাড়ি ক্ষয়ে যাচ্ছে। শুনেছি কিছুজন নাকি ছবি তুলতে গিয়ে বা ওপরে উঠতে গিয়ে দুর্ঘটনার শিকারও হয়েছেন। সেই সবের জন্য আরোই বন্ধ করে দেওয়া হয়েছে আপাতত ওপরে ওঠা। তবে অবশ্যই বাইরের অংশ বা বাইরের চত্বরটা খোলা আছে। নাটমণ্ডপ আর ভেতরের কিছু অংশ বন্ধ, কাজ চলছে। দেবরথের মতো নকশা করা সূর্যদেবের উদ্দেশ্যে নির্মিত এই মন্দিরটাতে আছে 24টা বিশাল পাথরের চাকা, 7টি পাথরের ঘোড়া, আর 1300 শতকে ভাবা বা তৈরি করা অবিশ্বাস্য নকশা।
আমাদের কারোরই অজানা নয় যে এই মন্দিরের চাকাগুলি সূর্যের ছায়া দেখে সময় নির্ধারণ করতে পারে। আর শুধু এই চাকাগুলোতে তো নয়ই, মন্দিরের পুরো গায়ে খোদাই করা ছিল তৎকালীন মানুষের দৈনন্দিন জীবন, নৃত্য, সঙ্গীত, পশু পাখি, পুরাণ, মানবিক অনুভূতি, সব কিছু। প্রতিটি পাথর যেন এক একটি গল্প। কিন্তু এখন সেই গল্প অনেকটাই সমান সমান পাথর হয়ে গেছে। আগে পুরো মন্দিরটায় যে গল্প ছিল, এখন আর পুরো মন্দিরটায় সেই গল্প নেই। তাতেও দেখতে খুব ভালো লাগছে, আবার একটু দুঃখও পেয়েছি আমি যে এর পরে আরও কত বছর পরে আসবো জানি না। এটাই এসেছি প্রায় 11-12 বছর পরে, এর পরে এসে হয়তো আর এর কিছুই দেখতে পাবো না। এই সুন্দর কাজগুলো দেখে বিশ্বাসই করা যায় না আধুনিক যন্ত্র ছাড়াই শুধু দক্ষতা আর কল্পনার শক্তিতে এই সমস্ত সুন্দর সুন্দর কাজগুলো করা হয়েছিল। প্রায় 1.5 ঘন্টা মতো মন্দিরের ভিতরে আমরা ঘুরলাম, মন্দির বা আশেপাশের এরিয়াতে। এখন প্রায় 2টো বেজে গেছে। প্রচণ্ড জোর খিদে পেয়েছে, ফিরতে ফিরতেও আরও প্রায় 1 ঘন্টা। ইন্টারনেট খুঁজে খুঁজে সৌম্য ওড়িয়া মাটনের একটা বিশেষ দোকান খুঁজে পেয়েছে। দোকানটা কিন্তু বড়ই সাধারণ, একেবারে সিম্পল ভাতের হোটেলের মতো। এই দোকানটাতে কিন্তু ভাত আর মাটন ঝোল, চিকেন ঝোল ছাড়া কিছুই পাওয়া যায় না। সেই দোকানটাতেই আমরা খেতে এসেছি। ভাতটা ছিল কিছুটা পোলাওয়ের মতো, আর মাংসটা অসাধারণ খেতে ছিল, একদম বাড়ির রান্না করা হালকা মাটনের ঝোল। খুব ভালো লাগলো। দোকানের নামটা সেটাও দেখাচ্ছি, মাটন পয়েন্ট। স্টেশন থেকে কিন্তু খুব কাছেই ছিল। এবার আমরা যাব খাজা কিনতে। সেটা তো কিনতেই হবে, পুরী এসেছি আর খাজা কিনবো না, সেটা কি হয়? হ্যাঁ, আমরা ওদের ফলো করে করে যাচ্ছি। খাজা কিনতে গিয়ে আমাদের অটো মাঝ রাস্তায় নামিয়ে দিয়েছে, বলেছে আর যাবে না অটো, টোটো 100 টাকায় বলেছে, 100 টাকায় যতটা হয় দিয়ে মিটারে চলে যায়। একা কোথাও একটা কথা না, বলছে এই 100 টাকা মিটার চলছিল, এই 100 টাকা হয়ে যাবে, 100 টাকা শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, প্রিপেড ভরিয়েছিলাম, বলছে এখানেই ব্যালেন্স শেষ। হ্যাঁ, এই 6 মাস আগে এসছে মা, তাই আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে, তাই তো মা? বলছি তুমি 6 মাস আগে এসছো, চেনো, তাই আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছ। বিকেল প্রায় 4:15 বাজে। আমরা যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম একেবারে জগন্নাথ মন্দিরের পাশ দিয়েই যাচ্ছিলাম। আর যেহেতু বিকেল হয়ে গেছে, দেখলাম মন্দিরের মাথায় পতাকা চেঞ্জ করতে মানুষজন উঠেছে, তাই একটু দাঁড়িয়ে ভিডিও ছবি করেই ফেললাম। ওই তো জিপিএস চালাবে আর চলে যাবো। ব্যাস, আবার পৌঁছে গেছি আমরা মিষ্টির দোকানে। সমর যে কি আনন্দ, কি আনন্দ, মিষ্টি খেতে পাবে আবার। না, শুধু মিষ্টি নয়, এবার আমরা খাজাটাও কিনেছি সাথে। বিকেলবেলা আবার চলে এসেছি আমরা সমুদ্রের ধারে। তবে সারাদিন ঘুরে মা একটু ক্লান্ত, আমি আর সময় শুধু এসেছি এখন। এসে দেখলাম বাড়ির ওপরে সুন্দর কারুকার্য করছেন একজন ভদ্রলোক।
একটু দাঁড়িয়ে ছবি তুললাম আমি। কি সুন্দর বানাচ্ছেন। এর আগের দিন দেখেছিলাম শিবের মুখ বানানো ছিল, সেটার আর ছবি তোলা হয়নি। আজকে পুরো ছবিটা তুলে নিয়েছি। পুরীর সমুদ্রের ধারে জীবন চলছে তাদের মতোই। আমরাই খানিকক্ষণ পরে উঠে পড়লাম, একটু খাবার দাবার নিয়ে নিলাম, আবার ফিরে গেলাম হোটেলে। ব্যাগটা একটু গুছানোই আছে, নিয়ে বেরিয়ে পড়ব। চারিদিকে ফুল, আলো, আরও সব কিছু দেখতে দেখতে আমাদের পুরী ঘোরাটা এবারের মতো শেষ হয়ে গেল। ব্যাগ নিয়ে টোটো করে আবার পৌঁছে গেছি আমরা স্টেশনে, অপেক্ষা করছি ট্রেনের জন্য। ব্যাস শেষ হয়ে গেল আমাদের পুরী ঘোরা। এইবার পুরী স্টেশনেও এসে গেছি, ট্রেনের জন্য অপেক্ষা করছি। ট্রেনটা এখনো প্ল্যাটফর্ম দেয়নি। ফাইনালি আধ ঘন্টা লেট করে আধ ঘন্টা না 20 মিনিট লেটে ছাড়লো। হ্যাঁ, আর আগেরটা এলাম যখন যেমন টাইমে ছেড়েছে, যেমন টাইমে পৌঁছেছে, ঠিকঠাক টাইমে পৌঁছে দিলেই হ্যাঁ, মাঝে অ্যাডজাস্ট করে দিতেই পারে। ফ্লাইটে ওই 17 ঘন্টা 16 ঘন্টা বসে থেকে থেকে আমাদের এমন অবস্থা, এখন ট্রেনে পা ছড়িয়ে শুতে পেরেছে, কি আনন্দ লাগে। যাই হোক, রাস্তায় একটু লেট করলেও মোটামুটি টাইমেই পৌঁছে দিয়েছে শালিমার স্টেশনে। এবার শালিমার স্টেশন থেকে আমাদের যেতে হবে বাড়ি। এইখান থেকে গঙ্গাসাগর যায়, এইখান থেকে গঙ্গাসাগর যায়। আজ 23 তারিখ, রাস্তাঘাট মোটামুটি ফাঁকা ফাঁকাই, কারণ দুটো ছুটি একসঙ্গে পড়েছে। তো রাস্তাঘাটে আস্তে আস্তে কিছু সরস্বতী ঠাকুর দেখতে পেলাম, কিছু ছোট ছোট বাচ্চাকে দেখতে পেলাম সেজে গুজে পতাকা হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কেউ কেউ হলুদ জামা কাপড় পরে সেজে গুজে হয়তো স্কুলে যাচ্ছে। দেখতে বেশ ভালোই লাগছিল, আর নিজেদের ছোটোবেলাকার কথাও মনে পড়ছিল। প্রথমে ভেবেছিলাম যে একটু সরস্বতী ঠাকুর দেখতে বেরোবো, কিন্তু মনে হচ্ছে না আর সেই এনার্জি থাকবে। থাক, যদি পরের দিন ইচ্ছা হয় সেদিন বেরোবো। বাড়ি এসে দিলাম 10টা নাগাদ, 10:15 নাগাদ বাড়ি পৌঁছে গেছি। ট্রেন থেকে নেমে একেবারে ক্যাবে করে চলে এলাম আমরা। তাই একটু তাড়াতাড়ি হলো, লফাই ঝাপাই করতে হলো না। কিন্তু সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, এসেই এক মগ চা নিয়ে বসেছি আর পাউরুটি নিয়ে বসেছি, সাথে একটা বিস্কিট। চলো, পুরীর ব্লগও আমার এখানেই শেষ হলো। পুরীর শুরু থেকে শেষ। কেমন লেগেছে তোমাদের? নিশ্চয়ই ভালো লেগেছে। আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। একটা লাইক করে দিও, শেয়ার করো সবার সাথে। আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা। চলো, আজকের মতো টাটা।